রাতে ইরান, দিনে হিজবুল্লাহ, হুতি একের পর এক আক্রমণে দিশেহারা ইসরায়েল। যদিও মঙ্গলবার রাতে হামলার পর ইরান জানিয়েছিল নতুন করে আর কোনো উস্কানি না দিলে ইসরায়েলে আর হামলা চালানো হবে না। তবে ইরানের আকস্মিক হামলার পর বুধবার ভোরেই ইসরায়েল লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনকি হুতিরাও আক্রমণ করেছে। হিজবুল্লাহ জানায় তারা সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে। এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলা। হিজবুল্লাহর এই হামলায় ইসরায়েলের কি পরিমাণ ক্ষতি হলো ও ইরান ইসরায়েলের সংঘাতে কোন দেশ কি বলছে, চলুন জেনে নেওয়া যাক মূল ভিডিওটিতে। যেমনটা বলছিলাম, ইরানের পর ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ও হুতিরাও। প্রথমত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, স্থানীয় সময় সকাল 7:15 থেকে 7:20 মধ্যে সুতলা ও মাশকাব আম সেটেলমেন্টে এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে 3টি মিসাইল হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি, তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত এনেছে। তবে এসব হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। হিজবুল্লাহর পাশাপাশি ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। তারা জানিয়েছে যে 3 ডানা বিশিষ্ট কুচ 5 রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইয়েমেনের এই গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অব্যাহত সমর্থন এই দুই দেশের স্বার্থকেও আগুনে নিচে ফেলেছে। এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দিয়েছে। ইরান মঙ্গলবার রাতে অপারেশন ট্রু প্রমিস 2 নামের যে অভিযান চালায় তাতে তেল আবিবের নিকটবর্তী 3টি সামরিক স্থাপনাকে টার্গেট করা হয়। এ বিষয়ে পেজেশকিয়ান নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরান ও পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ন্যায়সঙ্গত অধিকার অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসনের একটি নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের এক্স পোস্টে আরও বলা হয়েছে, ইরানি জনগণের স্বার্থ রক্ষা করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জেনে রাখা উচিত যে ইরান যুদ্ধবাজ নয়, কিন্তু এটি যে কোনো আগ্রাসন বা হুমকি মোকাবেলা করতে পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট তার পোস্টে আরও বলেন, মঙ্গলবার রাতে যে অভিযান চালানো হয়েছে সেটি ইরানের সামরিক সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ মাত্র। কাজে ইরানের সঙ্গে সংঘাতে জড়াতে আসবেন না। আর নতুন করে ইসরায়েল কোনো উস্কানি না দিলে ইরান আর হামলা করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেছেন, আমাদের কর্মসূচি আপাতত শেষ, তবে ইসরায়েল যদি আবারও প্রতিশোধ নিয়ে যায় তাহলে আমরা উপযুক্ত প্রতিক্রিয়া জানাব, যা হবে আরও শক্তিশালী। এ বিষয়ে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি জানিয়েছেন, প্রতিশোধের নেশা চাপলে ইসরায়েলের সব স্থাপনায় হামলা চালানো হবে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্র টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইসরায়েলকে এ সতর্ক বার্তা দেন। মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি বলেন, আরও তীব্রতার সঙ্গে হামলার পুনরাবৃত্তি ঘটানো হবে এবং ইসরায়েলের সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে। বাঘেরি সতর্ক করে আরও বলেন, ইসরায়েল সরকার উন্মাদনার স্তরে পৌঁছেছে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ন্ত্রিত না হয় এবং এই ধরনের অপরাধ চালিয়ে যেতে বা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়, তাহলে আজকের রাতের অভিযানটি আরও বড় আকারে পুনরাবৃত্তি হবে। পূর্ণমাত্রায় তাদের সব অবকাঠামোতে আঘাত করা হবে। তবে তাতেও থেমে নেই ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি এ ঘোষণা দেন। ড্যানিয়েল হ্যাগেরি বলেছেন, মধ্যপ্রাচ্যকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরান, হামলার প্রতিশোধ নেওয়া হবে। আর ইরানের এই হামলাকে বড় ভুল হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এর জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইরান রাতে একটি বড় ভুল করেছে এবং এর চরম মাসুল দিতে হবে। খবর বিবিসি ও আল জাজিরা। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না। ইরান বুঝতে পারবে মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি সেটাই বলবৎ থাকবে।
যে আমাদের ওপর আক্রমণ চালাবে আমরাও তাদের ওপর পাল্টা আক্রমণ করব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে জরুরি অবস্থায় বাংকারে আশ্রয় নেয় ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। সেখানে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠক শেষে ইরানকে সতর্ক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আল জাজিরা জানায়, পশ্চিম জেরুজালেমের ভূগর্ভস্থ একটি বাংকারে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করেছিলেন নেতানিয়াহু। সেখান থেকেই হামলার কয়েক ঘণ্টা পর বক্তব্য দেন তিনি। এসব কথা শুনে অনেকেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ইরানের প্রতি নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সেই সঙ্গে তিনি বলেছেন, যদি সত্যি ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে যায় তাহলে ইসরায়েলের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। হামলার পর বুধবার সকালে এক বিবৃতিতে লয়েড অস্টিন বলেন, আমরা ইরানের এই ভয়াবহ আগ্রাসী হামলার নিন্দা জানাচ্ছি এবং ইরান এবং তার সমর্থনপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ইসরায়েলে আর কোনো হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে স্পষ্টভাবে বলতে চায় যে মধ্যপ্রাচ্যে আমাদের সেনাঘাঁটি ইসরায়েল এবং ওই অঞ্চলে আমাদের মিত্র ও অংশীদারদের লক্ষ্য করে যদি পরবর্তীতে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে আমরা ইসরায়েল ও আমাদের মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশে থাকব এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেই হামলার সমুচিত জবাব দেবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক বার্তায় জানিয়েছেন, ইরানের হামলার জবাব দেওয়া হবে, আমাদের পরিকল্পনা প্রস্তুত আছে, ঠিক সময়ে সেটির বাস্তবায়ন করা হবে। এদিকে মধ্যপ্রাচ্যে দুই চির বৈরী দেশের পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব ওই অঞ্চলে অচিরেই যুদ্ধের আশঙ্কাকে উস্কে দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ার এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানেলিনা বেয়ারবগ। এছাড়া ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হলেও ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে জর্ডানেও। এ পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে তারা কারো যুদ্ধক্ষেত্র হিসাবে ব্যবহৃত হবে না। জর্ডানকে মূলত পশ্চিমা মিত্রদেশ হিসাবে দেখা হয়, তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে। গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করছিল জর্ডান। জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী আম্মান সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে। দেশটির একজন মন্ত্রী মোহাম্মদ আল মোমেনি আল মালাকা টিভি চ্যানেলকে বলেছেন, জর্ডানের অবস্থান সবসময় এটা ছিল যে এটি কারোর জন্য যুদ্ধক্ষেত্র হবে না। জর্ডান এবং এর জনগণকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাবশেষ পড়ে ৩ জন সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন আল মোমেনি। রাষ্ট্রীয় মিডিয়ায় সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছে CNN। আম্মানের উত্তর পশ্চিমে বালকা গভর্নরেট থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান, সেখানে 2 মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরো এসে পড়েছে। জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে বাড়িতে থাকতে এবং তার সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। তবে ইসরায়েল ও তার মিত্রদের এসব হুমকি ধামকিতেও ভীত নয় ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমাগত অপরাধ আর সহ্য করা হবে না বলে প্রয়োজনে সবাই প্রাণ দিবে বলেও ভাবছে দেশটির সেনা থেকে শুরু করে সাধারণ মানুষও। দর্শক, এমন প্রতিবাদী ইরানের সাথে আপনি আছেন তো? থাকলে কমেন্টে ইনশাল্লাহ লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্তত সোশ্যাল মিডিয়ায় মানুষ ইরানের পক্ষে সমর্থন জানাতে পারে। আর চলমান এই সংঘাতের সবশেষ সকল আপডেট ও বিশ্লেষণ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।